আসসালামু আলাইকুম, সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা 2025 সালের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিওতে অনুশীলনের যে 16 নম্বর অঙ্কটা আছে বিয়োগ করো, সেটা আমরা সমাধান করব। আমরা জানি আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বা বিয়োগ করতে হলে প্রথমে ভগ্নাংশগুলোকে কি করতে হয়? সদৃশ আবৃত ভগ্নাংশে পরিণত করতে হয়। আমরা ক নাম্বার দেখি কি বলেছে। 0.34 এবং 2.13 পৌনঃপুনিক। শুরুতে যেটা করব, ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা, এখানে অনাবৃত্ত কয়টা? 0, এখানে 1 এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত হবে? এখানে 1 ও 1 এর লসাগু 1, ঠিক আছে? ওকে, এখন আমরা এটাকে সদৃশ করে লিখব। তাহলে 3.4 পৌনঃপুনিক সমান 3. এখানে অনাবৃত্ত আসবে একটা, 4কে অনাবৃত্ত করে দিলাম, আবৃত্ত আসবে একটা, ঠিক আছে? 4কে আবার লিখে এটাকে পৌনঃপুনিক করে দিলাম। তারপরে আছে 2.13, ঠিক আছে? এখানে 2.13, ঠিক আছে? এখানে অনাবৃত আসবে কয়টা? একটা, এবং আবৃত একটা, ঠিক আছে? এই অবস্থাতেই আছে এটা। এখন যেটা করব সেটা হচ্ছে যে বিয়োগ করে, ঠিক আছে? পাই। তাহলে এখান থেকে পৌনঃপুনিক শুরু হয়েছে, 4 থেকে 3 বাদ যায়, কিন্তু কিছু ধার নেওয়া লাগে না। তাহলে 1, যদি কোনো কিছু ধার নেওয়া লাগতো, 1 ধার নেওয়া লাগতো, তাহলে এখানে ওটা বিয়োগ করা লাগতো, ঠিক আছে? কিন্তু যেহেতু পৌনঃপুনিক প্রথম যেখানে শুরু হয়েছে সেখানে যেহেতু কিছু ধার নেওয়া লাগে না, তাই এখানেও কিছু বিয়োগ করা লাগবে না, ঠিক আছে? বাট যদি এখানে এইটা এই 3-এর চেয়ে ছোট হতো, 2 হতো, তখন আমার কি লাগতো? এখান থেকে 1 ধার নেওয়া লাগতো, এবং ওই ধারটা প্রথম যে কলামে পৌনঃপুনিক শেষ হয়েছে সেই কলাম থেকে বিয়োগ করা লাগতো, ঠিক আছে? এবং যেহেতু এখানে 4 থেকে 3 বিয়োগ করতে কিছু ধার নেওয়া লাগেনি, তাই এখানেও কিছু বিয়োগ হবে না, ঠিক আছে? এবার 4 থেকে 1 বাদ দিলে 3, ঠিক আছে? আর এখানে 3 থেকে 2 বাদ দিলে 1। এখানে পৌনঃপুনিক শুরু হয়েছে এখান থেকে, এখানে শেষ হয়েছে, তার মানে 1-এর ওপর শুধু পৌনঃপুনিক। অতএব নির্ণয় বিয়োগফল 1.31 পৌনঃপুনিক, ঠিক আছে? এবার খ নাম্বারে আসি। খ নাম্বারটা এখানে লিখে ফেলি। খ নাম্বার কি ছিল? 5.12 পৌনঃপুনিক মাইনাস 3.45-এর ওপর পৌনঃপুনিক, ঠিক আছে? আবার আগের মতোই ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা
1 এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এক ও 2 এর লসাগু কত 2, ঠিক আছে। এখন 5.12 এখানে কি হবে, অনাবৃত্ত একটা হবে, সো 5.1 একে অনাবৃত্ত রেখে 12 প্রথমটাকে অনাবৃত্ত রেখে দিলাম, আবৃত্ত কটা আসবে 2টা, তাই 1-2 এর পরে আবার 1 লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে 2টা আবৃত্ত হয়ে গেল। তারপরে 3.45 5 এর উপর পৌনঃপুনিক 3.45, ঠিক আছে। এখানে একটা অনাবৃত্ত 5 থেকে পৌনঃপুনিক শুরু, 5কে আরেকবার লিখে 2টা আবৃত্ত করে দিলাম, ঠিক আছে। এখন যেটা করব, বিয়োগ করে পাই, ঠিক আছে। এই 1 থেকে 5 বিয়োগ করতে গেলে কত হাতে 1 নেওয়া লাগে, তাহলে 1 থেকে 5 বিয়োগ করলে 11 আর 5 থেকে 6। এই কলাম থেকে এখান থেকে 1 ধার নিয়েছি, সো এখান থেকে কত বিয়োগ করতে হবে, এই 5 বিয়োগ করতে হবে। এখানে 1 ধার নেওয়ার ফলে এখানে 1 আছে, 1 থেকে 5 বিয়োগ করা যায় না, সো এখান থেকে 1 ধার নিতে হবে। 1 ধার নিলে এখানে কত হবে, 11 থেকে 5 বাদ দিলে আবার 6। এখানে পৌনঃপুনিক শুরু হয়েছে এই কলমে, সো এই কলমে বিয়োগ করার সময় যেহেতু 1 হাতে ধার নিলাম, সো ওই 1 এখানে বিয়োগ যাবে, ঠিক আছে। ওকে, এখান থেকে যেহেতু 1 ধার নিয়ে চলে গেছি, সো এখানে কত আছে, 0 আছে, 0 আর এখান থেকে 1 ধার নিব, তাহলে 10, 10 থেকে 4 বাদ দিলে 6 দশমিক, এখানে 1 ধার নিয়ে গেছি, এখানে 4 আছে, 4 থেকে 3 বাদ দিলে 1, ঠিক আছে। এখন এই যে আরেক বিয়োগ করা লাগবে, সেটা বিয়োগ করি, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5, 6, 6.1, ঠিক আছে। এখানে পৌনঃপুনিক ছিল শেষের 2টাই, ঠিক আছে। অতএব নির্ণেয় বিয়োগফল 1.665, ঠিক আছে। এবার খ নাম্বার গেল, এবার গ নাম্বার করি। গ নাম্বারে 8.49 মাইনাস 5.356 এর উপর পৌনঃপুনিক। আগের মতোই ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অসদৃশ অংশের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত হবে, এখানে অনাবৃত্ত 2টা, এখানে অনাবৃত্ত 1টা, সর্বোচ্চ 2, এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে কত, এখানে কোনো আবৃত্ত অঙ্ক নাই, ঠিক আছে। আর এখানে আছে 2টা, সো 2টি, ঠিক আছে। ওকে, এবার সদৃশ করে লিখি। 8.49 সমান, এখানে অনাবৃত হবে 2টা এবং আবৃত হবে 2টা, ঠিক আছে। তাহলে 8.49 2টা অনাবৃত, এখানে যেহেতু 9-এর পরে এখানে কোনো অংশ পৌনঃপুনিক নাই, তাই এখানের পরে 2টা 0 বসিয়ে পৌনঃপুনিক দিয়ে দিব, ঠিক আছে। তারপরে 5.356 5.356
ঠিক আছে, তাহলে এখানে আসবে 5.356, ঠিক আছে। 5 6 বসলো একবার, এখান পর্যন্ত দুইটা অনাবৃত, তাই 6 থেকে পৌনঃপুনিক শুরু, আবার 5 6 আসে, সো 5 বসালাম এখানে পৌনঃপুনিক। এবার বিয়োগ করব, সো এখানে লিখব বিয়োগ করে পাই। তাহলে এখানে 0 থেকে 5 বাদ দিলে কত থাকে, এক ধার নেওয়া লাগে এখান থেকে, এক ধার নিলে 10, 10 থেকে 5 বাদ দিলে 5। তাহলে এখানে এক ধার নিয়েছে, এখানে কত আছে, এখান থেকে এক ধার নেওয়ার পরে 10 হতে এক ধার নিয়েছে 9 আছে, 9 থেকে 6 বাদ দিলে 3। খেয়াল করি এই কলমে পৌনঃপুনিক শুরু হয়েছে, পৌনঃপুনিক যে কলমে শুরু হয়েছে সেই কলমে বিয়োগ করার জন্য আমার তার আগের কলম থেকে এক ধার নিতে হচ্ছে, তাই ওই ধার করা অঙ্কটা এখানে মাইনাস করে দেবো, ঠিক আছে, শেষ কলমে। ওকে, এখান থেকে এক ধার নিচে, এখন 8 আছে, 8 থেকে 5 বাদ দিলে 3, ঠিক আছে। আর 4 থেকে 3 বাদ দিলে 1, 8 থেকে 5 বাদ দিলে 3, ঠিক আছে। 5 থেকে 1 বাদ দিলে 4, 3, 3, 1.3, ঠিক আছে। এখানে শেষের দুইটাই পৌনঃপুনিক ছিল, এখানে আর এখানে। অতএব নির্ণয় বিয়োগফল, অতএব নির্ণয় বিয়োগফল কত, 3.1334 পৌনঃপুনিক, ঠিক আছে। এবার আসি ঘ নাম্বার। ঘ নাম্বারে কি আছে, 19.345 মাইনাস 13.2349, ঠিক আছে। আচ্ছা, ভগ্নাংশগুলোকে সদৃশ করতে হলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা কত হবে, এখানে দুইটা আছে, এখানে একটা আছে, 2, এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে কত আছে, একটা, এখানে আছে 3টা, 1 ও 3-এর লসাগু কত, 3, ঠিক আছে। ওকে, এখন এগুলোকে সদৃশ করে লিখি। 19.5 সমান 0.345, ঠিক আছে। এখানে অনাবৃত কয়টা, 2টা, আবৃত কয়টা, 3টা, তাই 5কে 3 বার লিখে দেই, 5 5, এখান থেকে পৌনঃপুনিক শুরু, এখানে শেষ। ওকে, এবার 13.2349, 2349, 3 4 9-এর উপর পৌনঃপুনিক সমান 13.2349, প্রথম দুইটা অনাবৃত, এখান থেকে আবৃত শুরু, ঠিক আছে। সো 4 9-এর পরে আবার কি আসবে, 3 আসবে, 3-এর উপর পৌনঃপুনিক, ঠিক আছে। এখন যেটা করব, বিয়োগ করে পাই। কত পাবো, এই 5 থেকে 3 বাদ দিলে 2, এই 5 থেকে 9 বাদ দিলে হাতে 1 নেওয়া লাগে, 15 থেকে 9 বাদ দিলে 6, ঠিক আছে। এখানে হাতে 1 নিয়ে নিয়েছি, সো 5 এখানে 4 আছে, 4 থেকে 4 বাদ দিলে 0। এখান থেকে এই যে পৌনঃপুনিক শুরু হয়েছে, এই কলাম বিয়োগ করার জন্য
আমার কোনো কিছু হাতে নিতে হচ্ছে না, তাই এখানে কত হবে, জিরো মাইনাস হবে। সো জিরো মাইনাস আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি, ঠিক আছে। তারপরে 4 থেকে 3 বাদ দিলে 1, 3 থেকে 2 বাদ দিলে 1.19 থেকে 9 থেকে 3 বাদ দিলে 6, আর 1 থেকে 1 বাদ দিলে 0। তাহলে পৌনঃপুনিক হবে প্রথম দুটো অনাবৃত, এখান থেকে পৌনঃপুনিক শুরু 0-এর উপর থেকে 2-এর উপর। অতএব নির্ণয় বিয়োগফল $6.106 পৌনঃপুনিক, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের 16 নম্বরে যে বিয়োগ করার যে অঙ্কটা ছিল সে ক, খ, গ, ঘ তা আমরা সলভ করে ফেললাম, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।